হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালের উচ্চ মাধ্যমিকে যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 3 পেজ নাম্বার 357 পেজের যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। এক, অতি রাষ্ট্রিক অধিকার কি? অন্য দেশে নিজ দেশের আইন অনুযায়ী বিচারের অধিকার ভোগ, যেমন চীন ব্রিটেনের নাগরিকদের চীনের আইন অনুযায়ী বিচার না করে ইংল্যান্ডের আইন অনুযায়ী বিচারের অধিকার। দুই, কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। তিন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? নেলসন ম্যান্ডেলা। চার, বক্সার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? বক্সার যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। পাঁচ, টিসকো কবে প্রতিষ্ঠিত হয়? 1907 সালে। অথবা প্রথম ওইফেন যুদ্ধ কবে ঘটেছিল? প্রথম ওইফেন যুদ্ধ বা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ 1839 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেন ও চীনের মধ্যে হয়েছিল। ছয়, শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মাসম্যান শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। অথবা উডের ডেসপেস কি? 1854 সালের 19শে জানুয়ারি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তৎকালীন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আধুনিক পাশ্চাত্য শিক্ষার ধাঁচে সাজিয়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামা জারি করেন, যা ইতিহাসে উডের ডেসপ্যাচ নামে পরিচিত। সাত, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? দয়ানন্দ সরস্বতী। আট, টাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1851 থেকে 54 সালে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে রক্ষার জন্য টাইপিং বিদ্রোহ সংগঠিত হয়। নয়, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। অথবা নেহেরু রিপোর্ট কি? 1928 সালে নেহেরু রিপোর্টটি ছিল ব্রিটিশ ভারতের সর্বদলীয় সম্মেলনের একটি স্মারকলিপি, যাতে ভারতের সংবিধানের জন্য একটি নতুন আধিপত্যের মর্যাদা এবং একটি ফেডারেল সরকার গঠনের আবেদন জানানো হয়। এটি আইনসভাগুলিতে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের সাথে যৌথ নির্বাচকদের জন্য প্রস্তাব করেছিল। 10, কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? খান আব্দুল গফফর খান। 11, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। পেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। অথবা কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? তলোয়ার নামক জাহাজে। 12, হোচিমিন কে ছিলেন? ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। 13, বুলগানিন কে ছিলেন? 1955 সালের সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। অথবা মার্শাল পরিকল্পনা কি? 1947 সালের 5 জুন ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে মার্শাল যে কর্মসূচি ঘোষণা করেন তাকে মার্শাল পরিকল্পনা বলে। 14, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার রাষ্ট্রপতি। 15, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? মিশ্র অর্থনীতি হলো এমন একটি বিশেষ অর্থনীতি যা রাষ্ট্রীয় উদ্যোগ ও ব্যক্তিগত উদ্যোগের সমন্বয়ে গঠিত। ভারত স্বাধীন হওয়ার পর ভারতের অর্থনীতি এই মিশ্র অর্থনীতি দ্বারা প্রভাবিত হয়। অথবা মহলানবিশ মডেল বলতে কি বোঝো? ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন। এই মডেল নেহরু মলানবিশ মডেল নামে পরিচিত। 16 ডক্টর সুকর্ণ কে ছিলেন? ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা তথা স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।